সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল কামনা মহাদেব ব্লগ ভিডিও। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আজকে দেখতে পাচ্ছ সব আমরা এখন একটু রেডি হয়েছি, ব্যাগ নিয়েছি, হেলমেট নিয়েছি। তো এখন যাবো হচ্ছে একটু বাইরে। তো কোথায় যাচ্ছি কি যাচ্ছি না সেটা তো তোমাদের সাথে যতটা পারবো ততটা শেয়ার করবো। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিও। তো এইদিকে কামনা এখন রেডি হচ্ছে, দিয়ে ফট করে বেরিয়ে যাবো আমরা এখনই। তো দেখো, সকাল সকাল রেডি। দুদিন থেকে ওর খুব চাপে চলছে একদম। খালি রেডি হচ্ছে আর যাচ্ছে, রেডি হচ্ছে আর ঘুরতে বেড়াচ্ছে, খালি ঘুরু 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 ঘুরু। তো এইদিকে এই যে আমি পুরোপুরিভাবে রেডি। তো হ্যাঁ, হচ্ছে একটা পুজো বাড়িতে। তো আমাদের ওই 9টার দিকে যেতে বলেছিল। এখন বাসে হচ্ছে 8টা 16। তো বেরোতে বেরোতে 8টা 16 বেজে গেল। এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো। ওইদিকেও তালা মারছে। আর এই মাসটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস, মানে পুলিশ মামাদের বেশি উৎপাত। তো সেই হিসাবে হেলমেটটা নেওয়া হলো। যাব হচ্ছে জিয়াগঞ্জ। চলে যেতে যেতে কিছু ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এই যে হচ্ছে আমার হিরো, নতুন জামা কাপড় একবারে পরে রেডি, ধোয়া কাচা জামা কাপড়। আর জামাটা হচ্ছে নতুন, আজকে পরলো। চলো এখন গাড়িতে আমি চেপে যাই। তো এইদিকে আমাদের ফল নেওয়া হলো। এখন হচ্ছে আমরা যেখানে যাওয়ার সেখানেই যাচ্ছি। আছি হচ্ছে বাগধারার মোড়। এখানে বাগধারার মোড় পড়ছে না, তো বাগধারার মোড় আছি, মানে এখন বেরিয়ে গেছি ওখান থেকে, যে পিছনে থেকে গেল। আর এখন দেখি কতটা দূর, আমি তো জানি না, এই ফার্স্ট টাইম যাচ্ছি। তো দেখা যাক আর কতটা দূর আছে। বাগধারা মোড় থেকে বেলিয়া পুকুর মোড় যাবো। ও আচ্ছা। এই যে চলে এসেছি, এই যে মন্দির এখানে। চলো ভেতরে যাই আগে। তো এইদিকে বন্ধুরা আমাদের কাজ হলো। তো এখন অনেক বেজে গেছে, প্রায় 1টা না, 1টা বাজছে। বাড়ি গিয়ে রান্নাবাড়ি করতে হবে, কারণ বাবার খাবারটা দিয়ে দেওয়া হবে। তো আমরা লালবাগে যাব না, এখন পূর্ণিতলা যাবো, বুঝতে পারছি না, কারণ বাজার নিতে হবে, বাজার করতে হবে। তো সেটাই, কোন দিক ঢুকবো সেটাই বুঝতে পারছি না, কারণ কিছু বাজার রয়েছে ওই বাড়িতে। এখন এই বাড়িতে ঢুকলে আমাকে সমস্ত বাজার নিতে হবে, সেটাই। আর সামনে হচ্ছে রেলগেট পড়ে আছে, ট্রেন আসবে এখন। সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে আছে, রেলগেট পড়ে আছে। ট্রেন বাবাজি কোথায় আছে এখন কে জানে। তো রেলগেট পার করে চলে আসলাম আমরা। আসার পর ভাবলাম যে চলো একবারে সোজা কুর্মিতলায় না গিয়ে লালবাগেই যাই। তো ওখানে গিয়ে কিছু সবজি টবজি রয়েছে, যতটা পারবো 1-2 ঘন্টার মধ্যে আমি রান্না করে ফেলবো। তো এই মুহূর্তে আমি জানতাম না যে বাবা বাড়িতে রয়েছে, কিন্তু তারপরে বাড়ি থেকে যখন আমি খাবারটা পাঠাবো, তার মানে 5 মিনিট আগেই বাবা ফোন করে বললো যে কত দূর কি করছিস। তো আমি বললাম তুমি কাজে যাওনি, বলছে না। তো যদি আগে জানতে পারতাম তাহলে একটা ব্যবস্থা আমি ঠিক করতাম। তো তবুও আমার খাবার দিতে দিতে এমন কিছু লেট হয়নি। ওই 2:07 মধ্যেই আমি খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম। এখন প্রায় বাজছিল 1টা, মানে আমার বাড়িতে পৌঁছাতে পৌঁছাতেই 1টা বেজে গেছে। টুকি তো এই যে ফাইনালি চলে আসলাম বাড়িতে। এখন বাসে হচ্ছে পুরোপুরি ওই একটা পুরোপুরি 1টা। তো এখন আমি একটু টুকটাক তাড়াতাড়ি রান্না বসাই,
বাসনপত্র পড়ে রয়েছে, মাজা ঘষা করতে হবে, কিন্তু আমার এখন যেটা দরকার আমি সেটাই এখন কাজকর্ম সেরে ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাবার খাবারটা আগে পাঠাবো। বাবার খাবার শান্তি মানে সব শান্তি। আর এখানে রয়েছে সব প্রসাদ মশাদ ব্যাগের মধ্যে, তো সেগুলোকেও একটু বার করতে হবে। তো আমি আগে ড্রেসটা চেঞ্জ করে দিই, তারপরে বাকি কাজ করবো, বুঝেছো? তো এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে ভাত বসালাম, আর এইখানে হচ্ছে নন স্টিক একটা ছোট্ট ইয়ে বসালাম। এই মুগের ডাল করবো আজকে। আজকে মঙ্গলবার, নিরামিষ, যেহেতু পুজোর বাড়ি থেকে এলাম ভাবলাম যে একটু নিরামিষ করা যায়। আর আজকে থেকে ওই পুজো বাড়ি থেকেই বললো যে মঙ্গলবারটা নিরামিষ খাওয়ার চেষ্টা করো, তো তার জন্যই ভাবলাম যে চলো মঙ্গলবার নিরামিষ। আর এমনিতে তো আমাদের বৃহস্পতিবার আর বারের বার থাকেই, কিন্তু বৃহস্পতিবারটা বললো যে শতবারা একটু মাছ খেলেও অসুবিধা নেই, কিন্তু তবু আমার মনে না চাইলে তো সেটা করা ঠিক না, তাই না? যাই হোক, এখানে এখন মুগের ডালটা একটু ভেজে নেবো, তেল ছাড়াই এমনি ভাজবো। ভেজে সেদ্ধ করে নেবো আগে ডাল, তারপরে দেখি বাদ বাকি কী রান্না করবো, বুঝে উঠতে পারছি না। সো গাইজ দেখতে পাচ্ছ চলে এসেছি একটা বক্স নিয়ে তোমাদের সামনে। এটা আমরা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো মেশো থেকে না, না ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে না, ফ্লিপকার্ট থেকে গোপু আর ভোলে বাবার জন্য কিছু কন্টেনার। তো এর মধ্যে 5 পিস কন্টেনার আছে, 5 না, মানে 4টা পাঁচ না 5টা, 5 থাকেরই হবে। তো এই দেখো তার ঠিকানা নাম টাম সব চলে এসছে। আর এটা এটা হচ্ছে মডিউলার বক্স, যেটা এই জীবনে মনে হয় প্রথমবার আমি অনেক প্রায় কয়েক বছর থেকে আমি এটা দেখে যাচ্ছি অর্ডার দিব করে সাহস পাই না। ওর কাছ থেকে ফাইনালি আমি জিজ্ঞাসা করি কি হলো, ফাইনালি আমি ওর কাছ থেকে সাহস নিয়ে হচ্ছে বক্সটা অর্ডার করেছি। অনেকের ভিডিও দেখি তারা বক্স অর্ডার করে কি সুন্দর আসে, এবার আমাদের কেমন আসছে জানি না, কিন্তু এটা আবার রিটার্ন নেওয়ার কোনো অপশান নেই। তো একটু খুঁজে দেখবো, যদি খারাপ বেরোয় তাহলে হয়তো পাঠানোর ব্যবস্থা। যাই হোক, বিশেষ করে গোপালের জন্য, গোপালের জিনিসপত্রগুলো সেই ট্রলিতে রাখাই রয়েছে, ওর জন্যই নেওয়া। কারণ মুটুকগুলো এক জায়গায়, জামাগুলো এক জায়গায়, পরার জামা কাপড় এক জায়গায়, একটু পুজোর এখানটা না খেজা বাজা হয়ে আছে, তো ওটাকে একটু ঠিকঠাক করার জন্য এটা অর্ডার করা। দেখি এখন কেমন বেরোচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের দাদা ভাই। ফাইনালি বন্ধুরা এখন হচ্ছে আনবক্সিং। তো চলো আনবক্সিংটা করি আর তোমাদেরকেও দেখাই। এই যে প্রথম এদিকে কাটলাম, তারপর হচ্ছে এইদিকে। ইয়া, আর এটা তোমাদের মানে তোমার বৌদি রেখেছে? হ্যাঁ, আমরা ছিলাম না বাড়িতে, যেহেতু আমরা দেখেছি তো, আমরা পুজোর ওখানে গেছিলাম, আমরা তোমাদের দেখিয়েছি যে কোথায় ছিলাম। সবজি ঘরে এনে রাখা মুশকিল। তো ফাইনালি আনবক্সিং শুরু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি বেরাচ্ছে প্রথম। কালারিং দেখে ট্রাই করো নি? ইয়ে বাবা, ও ট্রে তো কালারিং এ। আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করছি বক্সটা কেমন, বলছে হালকা। আমি তো ভয় পেয়ে গেলাম যে কেমন বেরোবে। তা 5 পিস আবার লেখা নিচে, 1 2 3 4 5 5টা আছে। 5টা আছে। তো এখন এটা ডাব্বা, এই ডাব্বা ফেলে দিব না, এই ডাব্বারও একটা কাজ করবো আমি, ঠিক জুতো রাখার র্যাক বানাবো ওটাকে। ক্যারি ব্যাগ। কি হয়েছে? আমার লেগেছে গরম, আচ্ছা তাই আমি বসে আছি খালি গায়ে। আচ্ছা, আর ওইদিকে রান্না চলছে, এদিকে সবজি মানে কাটছি। আমার দুটো জিনিস লেগেছে, প্রথম হচ্ছে পেটে হচ্ছে খিদা পেয়েছে, তোমারও পেয়েছে, আমার পেয়েছে, যেহেতু সকাল থেকে আমাদের না খাওয়াই রয়েছে। এখন দেখা যাক, এগুলো সব করতে হবে সেটিং। আচ্ছা, সেটিংসটা কি এখন করবো না পরে করবা? হ্যাঁ, এখনই করে দেবো আমি। আবার খুলে রেখে দেবা? হ্যাঁ, খুলে রাখবো কেন? সেটিংস করে দিই। আমার পুজোর এখানটা তো পরিষ্কার করতে হবে, তারপরে তো এরকে বসাতে হবে। হ্যাঁ, তো বসাবো, তুমি অসুবিধা কি? তা তোমার এখন আমি ভিডিও করবো না, আমি রান্না করতে যাবো, তুমি রান্না করতে যাবো? সবজি কাটতে হবে। বাবা, এই মনে হয় কি খুবই শক্ত। শক্ত, মানে দেখি। ই বাবা, ল্যাটপ্যাট করছে গো, এই লোকে নেয় কি করে ল্যাটপ্যাটি? এরকমই নাকি সব? এটা তো জোরের কোনো কাজ না, তার জন্যই, তাই না? সবাইকে দেখেছি বলেই অর্ডার করেছি, না হলে করতাম নাকি। 7টারও আছে জানো, 7। ছোট মানে বাক্স বড় আছে, ছোট আবার কি? উপরে
এদিকে ভাত ফুটতে লেগেছে আর এখানে যে ডাল প্রায় ফুটেই আসলো। তো মুগের ডাল করব আর তার সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আলু সেদ্ধ মাখা। আর একটা ভাবছি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করব, আলু সিমের অবস্থা বেশিটা ভালো নেই, বড়ি দিয়ে পেঁপে দিয়ে বেগুন দিয়ে হচ্ছে টমেটো দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি। তো সেটাই ভেবেছি, এটাই বাবার জন্য খাবার পাঠাবো। দেখি সবার শেষে যদি বাবার জন্য একটা ডিম ভাজা যায়, এখন দেখা যাক। ভাঙা কই? তো এই যে একটা সেট করলো, বাকিগুলো সেট করো দিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ সব একদম অ্যাসেম্বল কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো সব ডয়ার সিস্টেম দিয়ে গেলে এরকমই থাকে মনে হয়। তো এই যে এটা ডয়ার, এটা ডয়ার, এটা ডয়ার, মানে সব ডয়ার সিস্টেম। দেখো 5টা ডয়ার। হাই করে দাও, বলে হাই। দেখুন থেকে চলে এসছি। চলো এই যে এইদিকে আমাদের জন্য খাবার বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ মাখা, তার সাথে এই যে একটা সবজি, আর সাথে রয়েছে হচ্ছে মুগের ডাল। তো এটাই রান্না বান্না করেছি। আর ও গেছে হচ্ছে বাবাকে খাবার দিতে, তো খাবার দিয়ে প্রায় চলে এসেছে। তো খাবারটা বেড়ে রাখলাম, একটু ঠান্ডা হবে, দিয়ে দুজনে মিলে এখন একটু খেয়ে নিই। তারপরেই আমার প্রচুর কাজ রয়েছে, বাসনপত্র মাজা ঘষা রয়েছে, সেগুলোকে মাজতে ঘষতে যাবো। আর ও খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোবে একটু কাজে। আর এইদিকে গোপলু সোনা বসে রয়েছে। আর ওই যে মাতাবর খাবারটা দিয়ে চলে এসেছে, এখন এসেই বলবে খাবার বড়ো, খাবার বড়ো, খাবার বড়ো। আমি বলবো বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। এই যে খাবার রেডি, একেবারে বেড়ে বেড়ে রেডি করে দিয়েছি। বসে যাও, অন্ধকার ওই দিকটাই। কি বাবাকে খাবার বেড়ে দিচ্ছিল? বলে বেড়ে খেয়ে নেবে। ভিডিও দেখছে তো ওকে ডালটা দিই, মুগের ডাল, ঘন ডাল। চলো খাওয়া দাওয়াটা শুরু করুক। আর এদিকে আমাদের ভিডিও দেখছে, গতদিনের ভিডিও ছেড়েছি সেটাই দেখছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি ঝটাপট, কারণ সকাল থেকে কিছুই খাওয়া নি। আর ওইদিকে বাবা কাজে যায়নি, বলেও নি, ফোন করে ওঠে হ্যাঁ কদ্দূর, আমার কি যাওনি কাজে? বলছে না। ঠিক আছে, আচ্ছা সেরে নি খাওয়া দাওয়া, বাবা খিদা পেয়ে গেছে। এইদিকে বন্ধুরা আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি, এখন বাজতে হচ্ছে 8টা। তো রান্নাবাড়ি হয়ে গেছে, রুটি করেছি, তার সাথে একটু তরকারি করেছি। আর যাচ্ছি হচ্ছে একটু চকের দিকে, মিষ্টির দোকানে একটু মিষ্টি নিব, দিয়ে তারপরে যাব বাবার কাছে। বাবাও বাড়ি ঢুকছে, বাবা একটু গুরু গুরু করতে বেরিয়েছিল, বলছে বাড়ি যাচ্ছি। আমরা ঠিক আছে, আমরাও আসছি। তো সেটাই এই চক বাজারে চলে এসেছি। এখন চকের সামনে থেকে, মানে ইচ্ছাগঞ্জের আগেই চক বাজারে একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে মিষ্টির দোকান। দেখি কি মিষ্টি নিচ্ছি, আর উনি খাবেন কি না ওনার কাছে জিজ্ঞাসা করতে হবে, নিতে হবে।
চলে এসেছি মিষ্টির দোকান, নাও যেটা ইচ্ছে তোমার। চলে এসেছি হচ্ছে এটিএমে, এই যে পয়সা তুলতে হবে, পয়সা হ্যাঁ। ইউটিউবে টাকা তুলবে কোন ইউটিউবে? ও বাবা রে, সর্বনাশ। দাদা তুমি ইউটিউবের টাকা তুললা, আমার ব্লগ ভিডিও থেকে ইউটিউবের টাকা তুললা? বাবা কে দিল তোমাকে? ইউটিউব। ইউটিউব দিয়েছে? হ্যাঁ, মাই গড, অনেক টাকা পেয়েছি। ওরে বাবা, 1,00,000 টাকা হবে মনে হয়। 1,000 টাকা হবে না, কিন্তু পেয়েছি। খারাপ তো ওটা, ওটা তো খাবারের ভিডিও দিয়েছে। আবারও পেয়েছি। ব্লগে ব্লগে করলাম বাবা, ব্লগের মধ্যে তাহলে চুরি চুরি করে দিয়েছে না? হ্যাঁ। ওকে চুরি চুরি করে দিয়েছে, বুঝেছো? আর এই অন্ধকারে এখন ইচ্ছাগঞ্জ থেকে সোজা যাচ্ছি কুর্মিতলার দিকে, তারপরে যাবো বাড়ি। সেটাই, প্রচণ্ড পেয়েছি খিদে, কী খাবো বুঝে উঠতে পারছি না। দোকানকার কিনা খাবার আমি আর পাবো না, কিছুই খাবো না, পাবো না, বলো বল, খাবো না, আমাকেও কিনে দেবে না। সো গাইস, ফাইনালি আমি এখন কামনাকে আলাদা করে দিয়েছি, তাই মাটির হাঁড়ি কিনে দিয়েছি। এই দেখো হাতে আছে, দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছি। ও বাড়িতে রান্না করে আলাদা আলাদা খায়। বললাম না ইউটিউবে টাকা পেয়েছি, এখন ও টাকা এখন লিলিস আমার কাছে, তাই আমি ওকে বললাম তুমি আলাদা খাও। আচ্ছা। হাঁড়ি কিনে দিয়েছি, সরা কিনে হ্যাঁ দিয়েছি। ঠিকই আছে, রান্নাটা তো আমি করেই খাওয়াই না, করবে ও, ওর ইচ্ছে হয়েছে ও রান্না করবে, আর আমি আমারটা নিজে রান্না করে খাবো, কি আর করবো বলো। এখন ইনকাম করা শিখেছে না, হ্যাঁ, এটা ব্যাপার। হাতির 5 পা দেখে নিয়েছি না, হাতির 5খানা পা কোথায় থাকে? কথার কথা বলে এটা। তাই কমেন্টসে সবাই উত্তর দিও। হ্যাঁ, বাড়ির রাস্তায় চলে এসেছি, এই যে আমাদের জেঠিদের বাড়ি, আর এই যে হচ্ছে রাস্তা, আর সামনে হচ্ছে আমাদের বাড়ি। এই যে টোনাটুনি মিলে বাড়ি থেকে আবার বেরিয়ে পড়লাম, হাতে ব্যাগ নিয়ে নিলাম একটা, কারণ হাঁড়িটা এই ব্যাগের মধ্যে রয়েছে। আর কালকে বাবা, আলাদা রান্না করতে হবে। এই তুমি থামো তো, বাজে বাজে কথাবার্তা। আর বাবা এখন খেতে বসলো, বলছিলাম যে দিয়ে দিয়ে, বলছে না একটু পরে খাবো। আমাদেরও লেট হচ্ছে, বাড়ি যাব, তা বেরিয়ে আসছি, তখন বাবা খেতে বসছে, তো টাটা দিলাম। তো এখন হচ্ছে এই যে স্কুল মাঠের সামনে রয়েছি, আর মোটামুটি ঠান্ডা লাগছে একটু, তাই না গো? জামা লাগছে হালকা না? হালকা একটা ঠান্ডা ভাব আছে, ঠান্ডা ভাব আছে হালকা। তো সেটাই, চলো এখন একবারে বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছে আসলে। এগরোল খাও, চাউমিন খাও, মোগলাই খাও। তুই খা, হ্যাঁ, তুই খা। বাড়িতে আসতে না আসতে কি বালতিতে করে জল নিয়ে কোথায় যাচ্ছিস? স্নান করবো এখন? এভাবে রাগাতে আমার বেশ ভালো লাগে, ঠিক আছে? আসতে না আসতেই পটি চেপে গেছে, ভাবো তাহলে, আবার আমাকে বলে বাজে কথা, দেখো, আবার আমাকে বলে, ঠিক আছে? আমাদের না দিনে 4 বার করে একবার লাইন দিই। তো এখন দেখো তো, পটি পেরে কি করবা বলো, পটিতে যেতে হবে না? ওইদিকে কাকিমাদের দোকান থেকে ওই আটা নিয়ে এসেছিলাম, আটার প্যাকেট নিয়ে এসেছিলাম, তারই টাকা দিতে বাকি আছে। তো এখন 500 টাকার নোট ভাঙানো হবে কি না সেটা বলতে পারছি না, তো তবুও দেখি কাকিমা পাবে হচ্ছে দোকানে, মানে 70 টাকা, যদি 500 টাকা ভাঙিয়ে দিতে পারে তাহলে ইয়ে, সেটাই, ঠিক আছে। আর ওইদিকে গোপালদেরকে কিন্তু ঘুম পাড়িয়ে টাড়িয়ে তারপরেই গিয়েছি। তো চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া সারবো, ও আগে পটি থেকে আসুক, দিই তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়ায় রাত্রেবেলায় কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তারপরে টুক করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? টুক করে, ওই ওই হাঁটা চলা করতে পারিস না, ধাক্কা মারিস শুধু। রাস্তা দাঁড়িয়ে কি হচ্ছে? রাস্তা দাঁড়িয়ে এই যে বন্ধুরা, রাত্রেকার খাবার এটা হচ্ছে আলু দিয়ে তরকারি, কালো জিরা ফোড়ন দিয়ে, কিন্তু একটু ঝোলটা বেশি হয়ে গেছে আমার এইখানে, ঠিক আছে? আলুটা একটু কম, ঝোলটা বেশি। আর এখানে রয়েছে হচ্ছে ডাল, মুগের ডাল, এখানে রয়েছে একটা তরকারি, আর সাথে রয়েছে রুটি। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের খাবার, তো এইটা এখন ও খেয়ে নেবে, তার সাথে আমার খাবারটাও এখানে এখন বেড়ে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, রাত্রেকার খাবারটা সেরে নিই। আজকে খুব সুন্দর খাবার, নিরামিষ সমস্তটাই, ঠিক আছে? আজকে সারাটা দিন নিরামিষ খেয়েছি, আগামী দিন দেখা যাবে কি খাবো না খাবো, সমস্তটাই শেয়ার করবো আগামী দিনের ভিডিওতে।
তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন ফিরে আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তো আজকের মতো টাটা।